সোমবার ভোররাতে গুলি চলল জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বাসিন্দা তোষ গড়গড়ির বাড়িতে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে একদল দুষ্কৃতী হানা দেয় তোষ গড়গড়ির বাড়িতে। সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না তোষ গড়গড়ি। বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তোষ গড়গড়ির বাবা ও মা। তাদেরকে লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি চলার ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন তোষের পরিবার। আজকে ভোররাতে তো বাড়িতে আমি ছিলাম না, তো মা বাবা ঘরে ছিল। তো একজন এসেছিল দুষ্কৃতী, তো এসে প্রথমে আমাকে খোঁজে। ঘরে আসার পর যে জিৎ কোথায়, ঠিক আছে, তো খোঁজার পর তো বাবা বললো যে জিৎ তো ঘরে নেই। তো সোজা গিয়ে গেটটা খোলে, তারপরে আবার রিটার্ন আসে। তো বাবাকে একটা ধাক্কা দেয় দরজা এখানটায়। তো এসে তারপরে বাবা বলে কে কে তুমি কে, কাকে কেন এসছো এইভাবে। আবার ওইদিকে যায়, গিয়ে 2 রাউন্ড মানে একটা উপরে গুলি চালায়, আর 2টো গুলি তো দরজায় চালিয়েছিল। তো চালানোর পর তো বাবা দেখেছে যে মুখটা গোল গাল, নাটা করে, বেশি লম্বাও না, ঠিক আছে, একটু হালকা চেহারা স্বাস্থ্য ছিল। এ বিষয়ে ব্যারাকপুর জেলার বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পুলিশ নির্বিকার হয়ে রয়েছে। ব্যারাকপুর যে অঞ্চল হচ্ছে শিল্পাঞ্চলটা, সে শিল্পাঞ্চল ধীরে ধীরে একটা দুষ্কৃতকারীদের আস্তানায় পরিণত হয়েছে, সমাজবিরোধীর আস্তানায় পরিণত হয়েছে। এবং এই সমাজবিরোধী দৌরাত্ম্য দিন দিন ব্যারাকপুরের বুকে আমরা বেড়ে চলেছে দেখেছি। শুধু গতকালকে এখানে গুলি চলেছে না, আমাদের সদরবাজার অঞ্চল ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকাতেও একজন ব্যবসায়ী, তাকে একদল দুষ্কৃতিকারী তাকে আঘাত করেছে, তোলাছে, তাকে আঘাত করেছে। তো এরকম ঘটনা দেখেছি, আমরা দেখেছি আনন্দপুরে অঞ্চলে যে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি হয়েছে এবং হত্যা করেছে। এই ঘটনা দিন দিন বেড়ে চলেছে। বোমাবাজি, সন্ত্রাস, লুট, তোলাবাজি, এগুলো দিন দিন বেড়ে চলেছে। ব্যারাকপুরের পুলিশ প্রশাসন আজকে নির্বিকার হয়ে বসে আছে। তৃণমূল কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে, খুব শীঘ্রই দোষী ধরা পড়বে। এগুলো খুবই দুর্ভাগ্যজনক। রাত্রিবেলা মানে আমরা ভোর সকালবেলায় শুনেছি এরকম, তোষ গড়গড়ির বাড়িতে, রাউতারিতে সেন মোড়ের বাড়ি, সেখানে রাত্রিবেলায় ও বাড়ি ছিল না, তো বন্ধুর বাড়িতে গেছিল। এবার সেখানে ওর বাবা দরজা খোলা মাত্রই গুলি চলেছে, 2 রাউন্ড কি 3 রাউন্ড যত সম্ভব গুলি চালিয়েছে। এবং সেই গুলি চালিয়েছে কারা বা চালিয়েছে, এটা কোনো ব্যক্তিগত আক্রোশ না কোনো ইন্ধনে কাজ করেছে, সেটা পুলিশ যাচাই করছে। আশা করি দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে। এবং সমাজের কাছে রাজনীতি, যেহেতু আমরা রাজনীতি করি, সেহেতু কাছে আমাদের কাছে একটা খুবই লজ্জাজনক ঘটনা যে এরকম যদি গুলি চলতে থাকে বিভিন্ন জায়গায়, সেটা আমাদেরও বদনাম হয় এবং আমাদের শাসক দলের প্রতি বদনাম আসে। তাই পুলিশ প্রশাসনকে বলবো, শক্ত হাতে এদেরকে যেন দমন করা হয় এবং গ্রেপ্তার করা হয়। এইসব দুষ্কৃতীরাজ খতম হওয়া দরকার সমাজ থেকে। কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। জগদ্দল থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।